আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর সহি সালামতে উমরা হজ পালন করে বাড়ি ফিরলেন। প্রতিটা মুসলমান মানুষেরই ইচ্ছা থাকে উমরা বা হজ করার। এবার আমার শ্বশুর উমরা করে আসছে। আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে আমার বাবা মাকেও পাঠাবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে। আমাকে যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, আমি মনে করি বাবা মার প্রতি শুধু ছেলে আর ছেলের বউয়েরই দায়িত্ব থাকে না, প্রতিটা মেয়ে আর মেয়ের জামাইয়েরও দায়িত্ব থাকে। বাবা মারা যেমন ছেলে জন্ম দিয়ে বড় করছে, লালন পালন করছে, তেমন ভাবে মেয়েদেরকে জন্ম দিচ্ছে, লালন পালন করছে, বড় করছে। কোনোটার থেকে কোনোটা কিন্তু কম করে নাই। আমার কাছে আমার শ্বশুর শাশুড়ি যেমন, আমার বাবা মাও তেমন। আমি তাদেরকে ভিন্নতা দেখি না। কিছু কিছু মেয়েরা তো বাবা মার দায়িত্ব থেকে বেঁচে যায় এই বলে পরের সংসার করি। যেহেতু রমজান মাস, আমার বাবা আর আমার শ্বশুরকে নিয়ে একসাথে ইফতার করতে বসলাম। একটা মেয়ে যদি ইচ্ছা করে শ্বশুর শাশুড়িকে যেভাবে দেখে বাবা মাকেও ঠিক ওইভাবেই দেখতে পারে, যদি তাদের স্বার্থটা কম থাকে। আমার কথা হলো, ছেলেদেরই কেন বাবা মাকে দেখতে হবে, মেয়েরা কেন দেখতে পারবে না? মেয়েরা কেন পরের সংসার করি এই বলে বাবা মার দায়িত্ব কর্তব্য থেকে বেঁচে যাবে? আমাদের এই সমাজ বাবা মার দায়িত্ব শুধু ছেলে আর ছেলের বউর ঘাড়েই থাকে, কোনো মেয়েকে দেওয়া হয় না। কিন্তু বাবা মার সম্পত্তি যদি থাকে, সেটা শুধু ছেলে আর ছেলের বউরই হয় না, মেয়েদেরও হয়। বাবা মার টাকা পয়সা সম্পত্তি যদি ছেলে মেয়ে উভয়ে পায়, আমি মনে করি দায়িত্ব উভয়েরই থাকা উচিত। যে ছেলে মেয়েরা বাবা মার দায়িত্ব নিতে অস্বীকার করে, সেই ছেলে মেয়েরা যখন বাবা মার সম্পত্তি নেওয়ার জন্য উঠা লাগে, তাদের লজ্জা হওয়া উচিত। যে মেয়েরা বলে আমরা পরের সংসার করি, বাবা মার দায়িত্ব নেওয়াটা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না, এই অজুহাতটা না দেখে আপনারা চেষ্টা করেন, মন থেকে যদি চেষ্টা করেন সবই সম্ভব। বাবা মাকে যদি কিছু দেওয়ার ইচ্ছা থাকে, সেটা শুধু বাবা মায়ের জন্য কিনবেন না, সাথে শ্বশুর শাশুড়িটাও কিনবেন। যখন দেখবেন ডাবল ডাবল জিনিস কিনছেন, তখন আপনার হাজবেন্ডও দেখে খুশি হবে। আমি কিন্তু ঠিক এই কাজটাই করি। আমার বাবা মাকে যদি আমার কখনো কিছু দিতে ইচ্ছা করছে, তখন আমি কিন্তু আমার বাবা মার জন্য কিনিনি, আমার শ্বশুর শাশুড়ির জন্য কিনছি। সেটা আমার অতীতও করে আসছি, বর্তমানেও আমি এই কাজটাই করি। এই শিক্ষাটা অবশ্য আমার মায়ের কাছ থেকে আমি পাইছি। আমার মাকে আমি সব সময় দেখছি, আমার নানির জন্য যদি একটা কাপড় কিনছে, সাথে আমার দাদির জন্যও কিনছে। শ্বশুর শাশুড়ি বাবা মাকে করার মধ্যে যে একটা শান্তি, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমার কথাগুলো শুনে অনেক মেয়েদেরই হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেমন একটা বউ, এমন কিন্তু একটা মেয়েও। আমিও কারো না কারো মেয়ে। আমিও কিন্তু আমাকে কথাটা বাদ দিয়ে বলি নাই। আমি তো আমার বাবা মার সম্পত্তির ভাগ ছাড়বো না, তাহলে কেন দায়িত্ব ছাড়বো? সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে, আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি তো এখন নাই, শাশুড়ি যতদিন ছিল ততদিন তো করছি। এখন তো শুধু আমার শ্বশুর আছে আর বাবা মা আছে। আমাকে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে, তার মধ্যে থেকে যেন তাদেরকে আমি করতে পারি। আমার শ্বশুর উমরা থেকে আসার পর যা যা এনেছিল, সবাইকে ভাগযোগ করে দিয়ে দিলাম। এই ভাগযোগের দায়িত্বটা শুধু আজকের জন্যই ছিল না, এই ভাগযোগের দায়িত্বটা আমার শাশুড়ি থাকাকালীনও ছিল। আমার শ্বশুর বাড়িতে যখন কোরবানি দেওয়া হইতো, তখন এই ভাগযোগের দায়িত্বটা সম্পূর্ণ আমার হাতে ছিল। আমার শাশুড়ি আমাকে দেখায় দিত, আমি সেইভাবে কাজ করতাম। আমার শাশুড়ির কথা আমার প্রায় মনে পড়ে, কারণ তার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাগযোগ করে দেওয়ার পর আমার শ্বশুর চলে গিয়েছে তার মেয়ের বাড়িতে, তাদের ভাগটা বুঝিয়ে দিতে, আর আমি চলে গেলাম আমার বাবার বাড়িতে। আমি প্রত্যেকটা মেয়েকে বলবো, শ্বশুর শাশুড়ির দায়িত্ব যেভাবে নিয়েছেন, বাবা মার দায়িত্ব যেমন পারেন ওইভাবেই করবেন। আর প্রত্যেকটা ছেলেদেরকে বলবো, অন্যের বাড়ির একটা মেয়ে যদি আপনার বাবা মাকে আপন করে তুলতে পারে, আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে আপন করে তুলেন। একটা অন্যের বাড়ির মেয়ে যদি আপনার বাবা মার দায়িত্ব নিতে পারে, আপনি কেন তার বাবা মার দায়িত্ব নিতে পারবেন না?